এত অহংকারী অপু বিশ্বাস, সে নিজেকে অনেক সুন্দরী মনে করে, সে নিজেকে সুন্দরী বলে দাবি করে এবং সে মনে করে সে মেকআপ ছাড়া অনেক সুন্দর। সে বিভিন্ন জায়গায় বলে থাকে সে ন্যাচারাল সুন্দরী, সে মেকআপ করে না, সে মেকআপ ছাড়াই বিভিন্ন ইন্টারভিউতে যায়, বিভিন্ন জায়গায় যায়, তার মেকআপের প্রয়োজন হয় না। মানে এটাই কি বোঝায় যে সে মেকআপ ছাড়া অনেক সুন্দর। একথা তিনি সবসময় বলে থাকে যে সে মেকআপ ছাড়া সুন্দরী। সেদিন বুবলি আপু একটা পার্পল কালারের শাড়ি পরে যখন ফটোশ্যুট করলো, তারপরে ফেসবুকে আপলোড করলো, তারপর দেখলাম সে আবার লাইভে আসলো, বলল আমি মেকআপ করিনি। তার মানে সে বোঝাইতে চাইছে যে সে মেকআপ ছাড়াই অনেক সুন্দরী। আসলে দিদি, এটা কি সম্ভব? আপনি কেমন ছিলেন তা কি আমরা জানি না? আপনি 2012 সালে সিঙ্গাপুর, থাইল্যান্ড যে, তারপর আপনার মুখের যে ব্রণগুলো ছিল, দাগ ছিল, ওগুলোর আপনি ট্রিটমেন্ট করিয়েছিলেন। তারপর তো প্রতি মাসে, প্রতিদিন, প্রতি সপ্তাহে তো কসমেটিক্স তো আছেই, সার্জারি। তারপর আপনি বিভিন্ন ধরনের ঔষধ খান, তারপর ইঞ্জেকশন ফোরেন, তারপরে আপনি সুন্দর হয়েছেন। আপনার ছবি কি আমরা দেখি নাই? আপনি কি এখন মানে নতুন নায়িকা সাজতেছেন যে আপনি হবে নতুন আসছেন? আপনি মানে এরকমই ছিলেন? আপনাকে তো সেই ছোটোবেলা থেকেই দেখতে আছি যে আপনি কেমন সুন্দর। আপনার মানে এখন তো ফর্সা দেখায়, বিভিন্ন জিনিস ইউজ করে, বিভিন্ন ট্রিটমেন্ট করে, এটাকে সুন্দরী বলে না। আসলে কি আপনি মানে এই ট্রিটমেন্ট করে সুন্দর হয়েছেন, যাই হয়েছেন, তাতে কি আপনাকে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে? না, লাগে না। আসলে একটা মেয়ের সৌন্দর্য তার মানে শুধু যে গার চামড়াটা ফর্সা হইলে যে সৌন্দর্য হয় সেটা কিন্তু না। এ চলাফেরা, হাঁটার স্টাইল, চলাফেরা, তার পোশাক আশাক, তার কথাবার্তা, এগুলোকে কিন্তু মিলিয়ে একটা মানুষ সুন্দর হয়। হ্যাঁ, আসলে কি পরিবারের একটা শিক্ষা আছে, পরিবারের শিক্ষাটা হচ্ছে বড়, আর পরিবারের শিক্ষা বড়, আর তারপরে আছে যে ফ্যামিলির মানে রক্তের যে একটা সম্পর্ক, রক্তের ভিতরেও ভালো কিছু থাকতে হবে। হ্যাঁ, ওটা থেকেও মানে আপনি ভালো কিছু করতে পারবেন। যেমন মা বাবা বলে অনেকে, মা বাবা শিক্ষিত হলে সন্তানও শিক্ষিত হয়, মা বাবা সুন্দর হলে সন্তানও সুন্দর হয়। এ কথাটা আর কেউ না মানুক, আমি জানি না কি কতটুকু মানে, তবে আমি অনেক মানি। ঠিক আছে, আপনার যে হাঁটার স্টাইল, চেগিয়ে চেগিয়ে হাঁটেন, যে কথা বলার স্টাইল, মানে আপনি হাসেন মানে 32 পাটি আছে যা, তার চেয়ে মনে হয় আরও বেশি করে বের করেন, তারপরে হাসেন, অট্ট হাসি দিয়ে দিয়ে তারপরে কথা বলেন। এটা কি একটা নায়িকার স্বভাব? তারপরে আপনার যে চেহারায় মানে একটা হা কি বলবো, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে চেহারার মানে ভিতরকার মানুষটাই কেমন। হ্যাঁ, হাস্যরূপ, হাস্যরূপ যেটারে বলে, ওই হাস্যরূপের চেহারাটা যখন আপনার মুখ খুলেন না, তখন আবার মানে বোঝা যায় যে কী দুর্গন্ধ বের হয় আপনার মুখ থেকে। কথা তো বলতে চেষ্টা করেন বুবলিকে দেখে দেখে, তার কথা শুনে শুনে। আগে আপনি এত মানে এখন যতটুকু কথা বলা শিখছেন, এতটুকু তো পারতেন না। বুবলি আপুকে যখন দেখেন, তার ভক্তরা সবাই তার কথার জন্য তাকে অনেক মানে অ্যাপ্রিসিয়েট করে। বিশেষ করে আমিও করি, তার কথা শুনলে তো আমি হাঁ করে থাকি, কী সুন্দর করে কথা বলে, কীভাবে এত সুন্দর করে কথা বলে। আপনি ওগুলো দেখে দেখে তারপরে শিখছেন। আমার তো মনে হয় যে আপনি কথা বলার জন্য ক্লাস করেন। ঠিক আছে, তারপরে আপনি বুবলি আপুর মানে পোশাক আশাক ওগুলো নিয়ে অনেক সময় কমেন্টস করেন, কিন্তু আপনার পোশাক দেখছেন, আপনার যে কী অবস্থা, শরীরের কী অবস্থা, এগুলো তো দেখেন না। আসলে কি আপু, সরি দিদি, আপনি যতই মানে নিজেকে সুন্দর ভাবেন, যাই ভাবেন, ঠিক আছে, পাবলিক কিন্তু আপনাকে নতুন দেখে না। আপনি আজকের উপবিশ্বাস না, সেই 2008 সাল মানে যখন কোটি টাকার কাবিন সিনেমা করছেন, তখন থেকে পর্দায় আপনাকে মানুষ দেখছে, আপনার ফেজ কেমন,
সবই দেখছে, ঠিক আছে। হয়তো তখন অ্যাভেলেবল ছিল না, স্মার্টফোন সবার হাতে ছিল না, এখন তো আছে, এখন সবাই দেখে। আসলে আমার কাছে মনে হয় না যে একজনের গার চামড়া সাদা হইলেই তাকে সুন্দর বলা যায় বা সুন্দর ধরা যায়। বিশেষ করে আমি এটা বলতে পারি, আমার স্বামী, আমার যা আছে, বড় যা, তার মানে গায়ের চামড়া একদম সাদা, মানে ফর্সা, কিন্তু চেহারার ভিতরে ওরকমের কিছু নেই যে সুন্দর। সাদা হলে যে সুন্দর হয় না। আর আমি নিজে, আমি কিন্তু ফর্সা না, আমি হইলাম শ্যামলা আকৃতি। তো আমার স্বামী সবসময় বলে যে সুন্দর হইলেই কিন্তু, সরি, ফর্সা হইলেই কিন্তু সুন্দর হওয়া যায় না, কিন্তু চেহারার ভিতরে একটা কমলতা, নমনীয়তা, একটা মায়াবতী, একটা মায়া মায়া ভাব থাকতে হবে, যেটা বুবলির আছে, ঠিক আছে। এই জন্যই তো বুবলি আপুকে আমি অনেক পছন্দ করি। আর আমি আমি অনেক সময় বলে থাকি যে বুবলি আপুর কথা, হাঁটার স্টাইল বলেন, কথা বলেন, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড বলেন, শিক্ষাগত যোগ্যতা বলেন, এগুলোর কারণেই বেশি পছন্দ করি, ঠিক আছে। তারপরে যে ওই কে কী বলো তাপস ঠাপস ও করতেই পারে পছন্দ, ওতে কিছু আমার আয় যায় না, ঠিক আছে। ওটা হইলো যাইয়া একটা মেয়ের জেলাসি থেকে সে এগুলো করছে, আর কিছুই না। হ্যাঁ, এটা আর কিছুই না। তবে আপনি যতই সুন্দর হন যান, আমার মানে বুবলি আপুকে পছন্দ করার অনেকগুলো কারণ আছে, আর আপনাকে পছন্দ করার আমি কোনো কারণ খুঁজে পাই না। একসময় আপনার ছবি দেখতাম, ভাল লাগতো, ঠিক আছে। আর কোনো নায়িকা আছে না, যাও ছিল, আপনি তাদেরকে মানে ষড়যন্ত্র করে দূরে রেখেছেন। তারপরে আপনার ছবি দেখতে হতো মানুষের। আর এখন তো ছবি তো তো দেখি না, অত সময়ও হয় না, ঠিক আছে। কিন্তু আপনি যতই মেকআপ সুন্দরী করেন, মানে ওই লায়লার মতো, তাতে সুন্দর হয় না। লায়লা তো ফর্সা, কিন্তু লায়লাকে কে বলবে সুন্দর? বলবে কেউ? বলবে না। কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে বুবলি আপুকে সুন্দরী বলবো বা বলি। আর আপনারা দর্শক, আপনারা কাকে সুন্দর মনে করেন জানাতে পারেন, যার যার মন্তব্য